গত ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম পেলিং এর খুব সুন্দর একটা স্পট, যেটা হচ্ছে স্কাইওয়াক। স্কাইওয়াকের অভিজ্ঞতা যারা দেখেননি তারা হচ্ছে আমার চ্যানেলের গত ভিডিওটা দেখে আসবেন। তো গত ভিডিওতে আমরা কিন্তু পেলিং থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা পেলিং থেকে রামমান চেকপোস্ট হয়ে দার্জিলিং পৌঁছাই। দার্জিলিং পৌঁছাতে আমাদের কিন্তু দুপুর ৩টা বেজে গিয়েছিল। তো আমরা প্রথমেই হোটেলে চেক ইন করে নিই। আজকের ভিডিওতে আপনাদেরকে আমাদের যে হোটেলের রিভিউ সেটা শেয়ার করব, আর আমাদের হোটেলে পার নাইট কত কস্ট পড়েছিল সেটাও শেয়ার করে দিব। তো আমাদের হোটেলটা 3rd ফ্লোরে ছিল, 301। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। তো রুমে ঢুকে একটা কমন স্পেস পড়লো, তারপরে হচ্ছে আমাদের বেডরুমের যে এরিয়া। তো এখানে উনি আমাদেরকে বলে দিচ্ছিল এখানে যা যা কমপ্লিমেন্টারি থাকার সবকিছুই আছে। আর আমাদের এই হোটেলে শুধুমাত্র কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ওনাদের উপরের ফ্লোরে। আর এখানে লাঞ্চ বা ডিনার হবে না। লাঞ্চ বা ডিনারের জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। ওনাদেরকে অর্ডার করেও লাভ নেই, ওনারা লাঞ্চ বা ডিনার প্রোভাইড করবেন না। তো এখানে হচ্ছে টিভি প্লাস হচ্ছে ওয়াটার কেটলি আছে। আর এখানে কমপ্লিমেন্টারি পানির বোতল, চা, কফি, বেসিক যা যা থাকার সবকিছুই আছে। বেডের ওই পাশে একটা বড় মিরর লাগানো আছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর আমাদের এই রুমটা কিন্তু ছিল 2 অ্যাডাল্ট 1 চাইল্ডের জন্য সিলেক্ট করা। তো এখানে বেডটা বেশ বড়, এখানে 3 জন তো অনায়াসেই ঘুমানো যাবে। আর এই পাশে হচ্ছে বেডের এই পাশেই হচ্ছে একটা বড় জানালা দিয়ে হচ্ছে খুব বেশি একটা ভিউ নেই। ওই পাশে যে বারান্দা আছে সেই বারান্দার ভিউটাই দেখা যাচ্ছে শুধু। আর আমাদের রুমটা কিন্তু 2টা পার্টে ভাগ করা। প্রথমে ঢুকেই যে পার্টটা আপনারা দেখেছিলেন সেই পার্টেও কিন্তু একটা বড় সোফা রয়েছে, প্লাস এখানে লাগেজ রাখার জন্য একটা ব্যবস্থা আছে। আর এই রুমের সাথেই কিন্তু হচ্ছে বারান্দার যে দরজাটা। তো এই রুম দিয়েই বারান্দায় আমাদেরকে যেতে হবে। বারান্দায় আসলে খুব একটা ভিউ নেই। আমরা আসলে ভিউ এক্সপেক্টও করে হোটেলটা বুক করিনি, কারণ আমাদের হোটেল রুমে খুব বেশি সময় থাকা হবে না। তো ওই কর্নার দিয়ে একটু পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল, এই আর কি। খুবই কমন বেসিক একটা রুম, কিন্তু খুবই সুন্দর, খুবই কমফোর্টেবলি এই রুমে কিন্তু 4 জন থাকা যাবে। এই রুমের কস্টটা তো আগেই দেখিয়ে দিয়েছি, স্ক্রিনে লেখা ছিল। এই রুমের পার নাইট কস্ট হচ্ছে 2500 টাকা, 2500 বাংলা টাকায় আর কি। তো এখানে হচ্ছে ওয়াশরুমটাও দেখিয়ে দিয়ে, ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ছিল। এখানে শাওয়ার যে স্পেসটা সেটা আলাদা করা। এখানেও একটা টাওয়েল দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে হেয়ার ড্রায়ারের জন্য সুইচের ব্যবস্থা আছে। বেসিন, আয়না, গিজার তো অবশ্যই, কারণ যে ঠান্ডা এখানে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যেটা হচ্ছে পেলিং আর দার্জিলিং 2 জায়গাতেই টয়লেট্রিজ বলতে শুধুমাত্র তারা 2টা সাবান প্রোভাইড করে, আর তেমন কিছুই থাকে না। যেমন টুথপেস্ট, ব্রাশ, তারপরে বডি লোশন, এসব কিছুই থাকে না। তো এগুলো আপনাদেরকে নিজেদেরই আনতে হবে। তো আমি যে হোটেল 2টাতে থেকেছি সেই হোটেল 2টার অভিজ্ঞতা শেয়ার করলাম। তো অন্যান্য হোটেলে হয়তোবা থাকতে পারে। তো এটা ছিল আলমারি, এখানে একটা সেফটি লকার দেওয়া আছে প্রয়োজনীয় জিনিস রেখে বাইরে যাওয়ার জন্য। এই রুমটার মধ্যে কিন্তু অনেকগুলো মিরর, যেদিকে আমি যাচ্ছি সব দিকেই কিন্তু মিরর। বেডের পাশেও কিন্তু একটা বড় মিরর ছিল। তো আমরা মোটামুটি একটু ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে পড়লাম, যেহেতু আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি। আমরা এখন দুপুরে লাঞ্চ করব আগে, তারপরে হচ্ছে আমরা ম্যাল রোডটা ঘুরে দেখব। রাতের মল রোডে কি কি থাকে সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আমরা একটু হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আমাদের যে হোটেলটা সেটার লোকেশন হচ্ছে গান্ধী রোডে। তো গান্ধী রোড থেকে কিন্তু মল রোডে পৌঁছাতে মোটামুটি 5 থেকে 7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এখানে হাঁটতে খুব বেশি একটা সমস্যা হবে না, কারণ এই রাস্তাটা খুব সমান, এখানে উঁচু নিচু নেই। তো আমাদের হোটেলটা হচ্ছে দার্জিলিং এর যে ক্লক টাওয়ার আছে সেই ক্লক টাওয়ারের ঠিক পেছনে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, দেখি কোনো রেস্টুরেন্টে বসে পড়বো দুপুরের খাবারের জন্য।
আমরা দেখতে দেখতে একটা হোটেল আমাদের চোখে পড়ে। তো সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা বসি। এখানে আমরা হচ্ছে ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম, সাথে ছিল চিলি চিকেন, 2 রকমের ফ্রাইড রাইস ছিল। একটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এই দুইটা দিয়ে আমাদের লাঞ্চটা মোটামুটি কমপ্লিট করলাম, যেহেতু এখন লাঞ্চের টাইম পার হয়ে গিয়েছে, অলমোস্ট সন্ধ্যা নেমে গেছে এখন। তারপরেও খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মল রোডের দিকে। মল রোডে কিন্তু সন্ধ্যার পরেই জমজমাট হয়। তো বিকালে খুব বেশি একটা দোকানপাট এখানে বসে না, বা যেই দোকানগুলো আছে সেগুলো খোলা নেই, সবগুলোই অলমোস্ট মোটামুটি বন্ধই দেখেছি। এখন আস্তে আস্তে করে সবকিছু খুলছে। এখানে কিন্তু হোপ গ্রেনারিসের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি। তো আস্তে আস্তে অনেক দূর হেঁটে চলে এসেছি। আর মল রোডের যত সামনের দিকে যাচ্ছিলাম মনে হচ্ছিল আস্তে আস্তে রাস্তাটা একটু উঁচু দিকে যাচ্ছে, তো হাঁটতেও বেশ একটু সমস্যা হচ্ছিল আমাদের। এই যে দেখেন আশেপাশের দোকানগুলো কিন্তু মাত্র খোলা শুরু করেছে, তাও সবগুলো এখনো খুলেনি। আর রাস্তার যে দোকানগুলো হয় সেগুলো এখনো বসেনি, সেগুলো বসবে আরেকটু পরে। তো সেই পর্যন্ত আমরা মল রোডের দিকে যেতে থাকি। এখানে কিন্তু লাইভ মিউজিকের ব্যবস্থাও ছিল। এখানে হচ্ছে অনেকেই দাঁড়িয়ে সেটা এনজয় করছিল, যদিও আমি তাদের ভাষায় গান হচ্ছিল দেখে কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তারপরেও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, বেশ ভালো লাগলো। সবাই খুব এনজয় করছিল। আর এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে গিয়েছে এই কিছুক্ষণের মধ্যে। তো এখনো যেহেতু পুরোপুরি সন্ধ্যা নামেনি, তো আমরা সন্ধ্যা নামার জন্য অপেক্ষা করছি, কারণ সন্ধ্যার মল রোডের ভিউটা একটু দেখবো, দেন তারপরে হোটেলে যাব। তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে গিয়েছে। এখানে চোখে পড়লো গোল্ডেন টিপসের সেই শপ এখানে আছে একটা, আর একটা হচ্ছে গান্ধী রোডের দিকেও দেখেছি। তো এখানে যেহেতু পেয়ে গেলাম হাতের কাছে, তো ভাবলাম যে এখান থেকে কিছু চা পাতা নিয়ে নিই। দার্জিলিংয়ের বিখ্যাত চা পাতা এখানেই পাবো আমরা। তো এখান থেকে কাজ শেষ করে বের হয়ে দেখি রাস্তার পাশে এরকম সুন্দর কিছু সুভিনিয়র আইটেম নিয়ে বসে আছে। এগুলো প্রাইস কিন্তু দোকানের তুলনায় তুলনামূলক কম। আমার দেখে বেশ ভালো লাগছিল আর খুবই সুন্দর ছিল প্রোডাক্টগুলো, কিন্তু এগুলোর ওয়েটের জন্য সেখান থেকে আনা আমাদের পক্ষে পসিবল হয়নি। তো আমরা এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আর এখন কিন্তু মোটামুটি প্রায় সব দোকানপাটই খুলে গিয়েছে। আর দোকানপাটে কিন্তু মানুষের যাতায়াতও লক্ষ্য করছিলাম আমরা। এখানে মোস্টলি যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে শীতের কাপড় চোপড়। তো প্রায় সব দোকানেই একই রকম আইটেমই আছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আজকে যেহেতু আমাদের কেনাকাটার কোনো প্ল্যান নেই, তো আজকে কোনো দোকানে আজকে ঢুকবো না। আজকে শুধু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো যে কোথায় কোন জিনিসটা পাওয়া যায়। তো সামনের দিকে আস্তে আস্তে দেখলাম যে এখানে স্ট্রিট ফুডের যে স্টলগুলো সেগুলো কিন্তু অলরেডি বসে গিয়েছে। এখানে মোমো, চাউমিন থেকে শুরু করে আলু পরোটা, মোটামুটি স্ট্রিট ফুডের অনেক আইটেম এখানে আছে। এখানে কিন্তু 50 টাকায় 8 পিস মোমো খাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে, এবং এখানকার মোমো আমাদের কাছে বেস্ট লেগেছে। যে কয়দিন থেকেছি, কয়বার যে মোমো খেয়েছি তার কোনো হিসাব নেই। তো এই রাস্তা কিন্তু যাওয়ার সময় দেখিয়েছিলাম, এখানে একদমই ফাঁকা ছিল। আর এখন দেখেন সন্ধ্যার পরেই কিন্তু এখানে অনেক স্টল বসে গিয়েছে। এই স্টলগুলোতে মূলত শাল, শীতের কাপড়, বাচ্চাদের কাপড় চোপড়, মোস্টলি বেশিরভাগই ছিল হচ্ছে শাল। তো এখান থেকে যারা শাল নিতে চান, শালের প্রাইস কিন্তু স্টার্ট হয় 250 রুপি থেকে দেখেছি শাল। কিন্তু আমার কাছে কোয়ালিটি একটু কম মনে হয়েছে দোকানের তুলনায়, যেহেতু আমি দোকানও ভিজিট করেছিলাম তারপরে। তো যাই হোক, এখানের কালেকশনও খুবই সুন্দর, পছন্দ হওয়ার মতো। তাদের নিজস্ব কিছু কালেকশন আছে সেখানে। তো তারপরে যাওয়ার সময় যে মিনিসোটা দেখে গিয়েছিলাম, সেখানে একটু ঢুকলাম যে এখানে প্রাইস কেমন সেটা দেখার জন্য। তো আমাদের
হচ্ছে পিলো লাগতো দুজনের জন্য দুইটা, তো আমরা সেই জন্যই মূলত ঢুকেছি। এখানে এসে এইগুলো প্রাইস ছিল 650 রুপি। তো এগুলো বাংলা টাকায় কনভার্ট করলে 850 টাকার মতন হয় অ্যারাউন্ড। তো সেই তুলনায় আমাদের দেশের মিনিসো থেকে কিন্তু এখানে প্রাইস আমার কাছে কম্পারেটিভলি কম মনে হয়েছে। মিনিসোতে আমাদের দেশের যে আউটলেটগুলো হয় সেখানে যে ধরনের কালেকশন আছে এখানেও কালেকশন সেম, কিন্তু আমার কাছে প্রাইসটা একটু কম মনে হয়েছে এখানে আমাদের দেশের তুলনায়। তো কালেকশন কিন্তু সেম, আপনারা দেখতে পারেন। তো আমরা কিন্তু আগামী ভিডিওতে দার্জিলিং এর সমস্ত টুরিস্ট স্পট, টপ টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাবো। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। নেক্সট ভিডিওতে অনেক সুন্দর সুন্দর স্পটগুলো ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এর।